বুধবার 26,000 চাকরি বাতিল নিয়ে আদালত অবমাননা শুনানি হল কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কার্যকর হয়নি তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে 26,000 চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট জানিয়েছিল ইতিমধ্যে দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে। যেসব ওএমআর শিট উদ্ধার করা গিয়েছে সেগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। ওই অযোগ্যরা কিভাবে চাকরি পেয়েছে, কাকে ঘুষ দিয়েছেন তা নিয়ে সিবিআই আরও তদন্ত করবে। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সোমবার থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসএসসি তালিকা প্রকাশ করবেন না। অন্যদিকে চাকরিহারারা যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা জানিয়েছেন তালিকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যেই যোগ্যদের তালিকা দিয়ে ডিআইআরদের চিঠি পাঠায় স্কুল শিক্ষা দপ্তর। তাতে যোগ্যদের স্কুলে যেতে বলা হয়েছে, কিন্তু বিক্ষোভকারীরা জানিয়েছেন আপাতত স্কুলে যাবেন না, নির্দিষ্টভাবে সমাধান চাই। যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধান মিলবে ততক্ষণ রাস্তাতেই থাকবেন চাকরিহারা শিক্ষকেরা। বুধবার একই চিত্র এসএসসি দফতরের সামনে। বুধবার আদালত অবমাননার শুনানি আছে হাইকোর্টে। সেখানে সশরীরে উপস্থিত থাকতে যাতে সক্ষম হন সেজন্য শর্ত সাপেক্ষে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বেরোতে দিলেন চাকরিহারারা। আন্দোলনরত চাকরিহারারা জানিয়েছেন পুলিশের সঙ্গে কথা বলার পর সিদ্ধার্থকে বেরোতে দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রায় 40 ঘন্টা নিজের দপ্তরেই বন্দী ছিলেন সিদ্ধার্থ সহ এসএসসির অন্যান্য আধিকারিকেরা। চাকরিহারাদের সামলাতে পারছেন না রাজ্য। আবার রাজ্য সরকার এটাও চাইছেন না আন্দোলনের চাপ সৃষ্টি করে আন্দোলনকে ভেঙে দিতে। কি হবে সেই পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসী। হাই নিউজ নেটওয়ার্ক।